তো এখন আমরা সমাধান করব হচ্ছে 13 নম্বর প্রশ্নের সমাধান। 13 নম্বরে কি আছে, নিচের অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। ডোমেন ও রেঞ্জ, এই জায়গার মধ্যে একটা গঠন পদ্ধতি দেওয়া আছে, একটা অন্বয় দেওয়া আছে। কি দেওয়া আছে? একটা অন্বয়। এই অন্বয়কে সর্বপ্রথম আমাকে কি করতে হবে? তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পর আমাদের কি বের করতে হবে? ডোমেন ও রেঞ্জ বের করতে হবে। তো আসো আমরা এইটাকে আমরা সুন্দরভাবে আগে তালিকা পদ্ধতিতে কি করব? প্রকাশ করব। তো প্রশ্নটা হচ্ছে আর ইকুয়াল টু, প্রথম বন্ধনীর ভিতরে কি দেওয়া আছে? এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ, অর্থাৎ এক্স এর মানটা হবে, এর যে উপাদানগুলো থাকবে এগুলা কিসের মান হবে? এক্স এর মান। আবার কি বলছে? ওয়াই বিলংস টু কি? এ। আবার ওয়াই মানটাও কি হবে? এ এর উপাদান। এবং x প্লাস ওয়াই ইকুয়াল টু 1, যেখানে a সমান এত। তার মানে আমাদের আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। প্রকাশ করার পর আমাদের কি বের করতে হবে? ডোম ও রেঞ্জ। তো শুরু করি, সবাই বইয়ের দিকে লক্ষ্য রাখি। সমাধান দেওয়া আছে, আর ইকুয়াল টু দ্বিতীয় বন্ধনী এক্স ওয়াই such that x belongs to a, y belongs to a, এবং x plus y equal to 1, এবং আরেকটা সেট কি দেওয়া আছে? a সমান হচ্ছে -2 -1, তারপর হচ্ছে 0 1, তারপর কি 2। আমরা কোনটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব? অন্যয়কে। কাকে? তো আমরা লিখবো আর এর বর্ণিত শর্ত থেকে পাই। কি লিখবো? আর এর বর্ণিত শর্ত হতে পাই। আর মনে রাখতে হবে শর্তটা সব সময় কোথায় থাকবে? এবং এর পরে থাকবে। কোথায় থাকবে? এবং এর পরে। এবং এর পরে কি আছে? x প্লাস ওয়াই ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখবো x প্লাস ওয়াই ইকুয়াল টু 1। এই যে আমাদের x প্লাস ওয়াই ইকুয়াল টু 1 দেওয়া আছে, এখান থেকে আমরা y সমান সাজাবো। কি সমান সাজাবো? সব সময় আমরা যখন অন্যয় দেওয়া থাকবে, আমরা যখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, সব সময় আমাদের এবং এর পরে যে মানটা দেওয়া থাকবে এটাকে আমরা সবসময় কিভাবে সাজাবো? y সমান। কি সমান? তাহলে আমি এই জায়গার মধ্যে শুধু y টা রেখে দিব। অতএব y সমান, x টা হচ্ছে প্লাস, সমানের যদি আমি ডান দিকে আনি তাহলে কি হবে? মাইনাস হবে। কি হবে? মাইনাস। তাহলে আমি y সমান সাজাইছি, তাই না? ওকে, এখন আমরা লিখব, এখন বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন প্রত্যেক আমরা একটা যেইভাবে করবো বাকিগুলো সেইভাবে। এখন প্রত্যেক প্রথমটা x বিলংস টু কি? a, x বিলংস টু a এর জন্য আমরা কি জন্য সাজাইছিলাম? y সমান 1 মাইনাস x, এর মান বের করি। এর মান বের করি। লক্ষ্য রাখি এই জায়গার মধ্যে আমাদের এর উপাদান কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে আমরা পাঁচটা কি বানাবো? র বানাবো। কি বানাবো? পাঁচটা র। লক্ষ্য রাখি কলাম হবে পাঁচটা। আর একটা বাড়াই লিখতে হবে, একটা x y এর জন্য। একটা, দুই, তিন, চার, পাঁচ, ছয়টা। একটা বাড়াই কেন লিখলাম? একটা মধ্যে আমরা কি লিখবো? x লিখবো, আর একটার মধ্যে আমরা কি লিখবো? y লিখবো। তো প্রথমে কিন্তু উল্লেখ আছে x বিলংস টু কি? a। এটার মানে কি? আমাদের এর যতগুলা উপাদান আছে এই মানগুলাকে কার মান ধরতে হবে? x এর মান। কার মান? তাহলে আমরা x এর ঘরের মধ্যে আমরা x এর মানগুলা বসাই দিব। -2 -1, তারপর 0 1 2। এখন আমরা কিসের মান বের করব? y এর মান বের করব। কিসের মান বের করব?
দেখো y এর মানটা আমরা কিভাবে বের করব। এখানে কিন্তু y সমান আছে 1 থেকে x বিয়োগ করতে হবে। 1 থেকে x আমরা বারবার যখন আমরা 1 থেকে x বিয়োগ করব, যেই মানটা আমরা পাবো সেটা হচ্ছে কিসের মান? তো লক্ষ্য রাখি তো, প্রথম কি আছে 1, তারপর কি আছে মাইনাস, তারপর কি আছে x এর মান কত, কত মাইনাস, ক্যালকুলেটর হাতে নাও, দেখো কত আসে, 3 আসবে। কত আসবে? 1 এর জায়গায় 1, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, তাহলে 1 এর দিয়ে কত হবে 3 হবে। তাহলে আমরা 3 পেলাম। বাকিগুলো সেম ভাবে আবার আমরা কত লিখবো, ক্যালকুলেটর হাতে নাও, ক্যালকুলেটর কোথায়, আবার 1 লেখো, 1 দাও, মাইনাস x এর মান কত, মাইনাস 1 সমান কত আসবে 2 আসবে। আবার 1 মাইনাস x এর মান কত সমান কত আসবে 1 আসবে। আবার 0 এখন 0 জায়গায় কত বসাবো 1, কত হবে 0, 1 এর জায়গায় কত বসাবো 2 সমান কত আসবে মাইনাস 1। আমরা কি বুঝতে পারছি মানগুলো যে বের করছি? মানে যে জায়গার মধ্যে x আছে একবার আমরা -2 বসাইছি, একবার -1 বসাইছি, একবার কত বসাইছি 0, আবার কত বসাইছি 1, তারপর 2। যখন আমরা এই জায়গার মধ্যে বসাইছি সমান দিলে কত আসবে, এই মানগুলা আসবে। বুঝতে পারছি? এখন নিচে জায়গা নাই, আমি বাকিটুকু এই জায়গার মধ্যে লিখি। দেখো এখানে একটা জিনিস ভালোভাবে খেয়াল করি, আমাদের নিচের যে y এর মানগুলো যে বের হইছে, এখানে কিন্তু বলা আছে যে y বিলংস টু কি a, মানে y এর মানগুলা হবে a এর মানের মধ্যে যেগুলা আছে এগুলি কিসের মান হবে, y এর মান হবে। কিন্তু 3 কি এর মধ্যে ছিল, আছে, তাহলে আমরা বলবো যে এই 3টা এর মধ্যে নাই, সেজন্য লিখবো 3 নট বিলংস টু a। এই কথাটার মানে কি, 3 a এর সদস্য নয়। আর কোনটা নাই, 2 কি আছে, আছে, 1 ও আছে, 0 আছে, -1 আছে, শুধু নাই কোনটা 3 নাই। কাজেই কি লিখবো, কাজেই মনে রাখতে হবে যেহেতু 3 নাই, সাথে এইটা কি যাবে বাদ যাবে, একটা জোড়া বাদ যাবে, এক জোড়া কি বাদ যাবে, মনে রাখতে হবে। এই যেহেতু নাই, এর সাথে এই -2 থাকা সত্ত্বেও কি হবে বাদ যাবে। বুঝতে পারছি? ওকে, তাহলে থাকবে কি, আমরা বলে দিব -2 আর 3, কাজেই মাইনাস কত -2 আর কত 3 নট বিলংস টু আর, মানে আর এর সদস্য হবে না। আর এর সদস্য, এই আর এর সদস্য এটা কি হবে, কেন হবে না, কারণ 3 এর মধ্যে কি নাই, 3 না থাকার কারণে -2 আছে, তারপর কি যাবে বাদ যাবে। এখন দেখি কোনগুলা হয়। অতএব আর সমান দ্বিতীয় বন্ধনী, ওকে, তাহলে কোনগুলা পালন করছে, এগুলা, এগুলা কি -1, তারপর কত 2, এরপর 0 1, তারপর 1 0 2 -1। তাহলে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করা কি শেষ। আমরা কি পদ্ধতিতে প্রকাশ করছি, তালিকা পদ্ধতিতে। এখন আমাদের কি করতে হবে, এটার থেকে ডুম ও রেঞ্জ নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে, লক্ষ্য রাখি, অতএব সংক্ষেপে করব, অতএব ডুম কি সমান আর সমান, আমরা জানি প্রথম গুলাকে ডুম বলা হয়, প্রথম গুলাকে কি বলা হয়, ক্রমজোড়ের প্রথম উপাদান গুলাকে ডুম বলা হয়। প্রথম উপাদান কি আছে বলো তো, প্রথম কি আছে -1, এদিকে লক্ষ্য রাখি, -1, তারপর 0, তারপর 1, তারপর 2। এখন তোমরা বলো এই -1 0 1 2 থেকে সবচেয়ে ছোট কোনটা, -1, তারপর ছোট কোনটা 0, তারপর কোনটা 1, তারপর হচ্ছে 2। তাহলে আমাদের ডুম শেষ। এখন কি বের করব, রেঞ্জ, রেঞ্জ আর সমান, রেঞ্জ বলা হয় দ্বিতীয় গুলাকে, দ্বিতীয় গুলা কি আছে 2 1 0 -1, কোনটা সবচেয়ে ছোট -1, 2 1 0 কোনটা
0, তারপর হচ্ছে কি 1, তারপর 2। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। শেষ। বুঝতে পারছি? এখন তোমরা লিখতে পারো। আচ্ছা, আমরা এটাকে আমরা আরেকবার বলি আমরা কিভাবে সমাধান করলাম। সর্বপ্রথম দেওয়া আছে আর সমান, এটা কি পদ্ধতি আছে, গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তাই না? আর এর যেখানে এ সমান দেওয়া আছে এত, আমাকে প্রশ্ন বলছে এই আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। তো সর্বপ্রথম দেওয়া আছে আর সমান লিখলাম আর এ সমান লিখলাম। আমরা লিখবো আর এর শর্ত হতে, বর্ণিত শর্ত হতে পাই। শর্তটা বলছিলাম সবসময় কোথায় থাকবে, এবং এর পরেরটা থাকবে। তো এবং এর পরে কি আছে, x + y = 1। আমরা লিখছি x + y = 1। এখান থেকে আমরা কি সাজাবো বলছিলাম, y সমান। সবসময় কি সমান সাজাবো, y সমান। তো আমরা লিখলাম y, এখানে yটা রেখে দিলাম, x টা আছে প্লাস সমানের ডান দিকে আনলে কি হবে, মাইনাস হবে। এই জন্য আমরা 1 এর সাথে কি দিছি, -x। তো আমরা y সমান সাজানো কি শেষ। এখন আমরা দেখব, এখন প্রথমটা সাবজেক্টের পর প্রথমটা x বিলংস টু কি a, এর জন্য আমরা যে y সমান যত পাইবো এইটা এখানে লিখবো, এর মান বের করি। এখন এর উপাদান কয়টা আছে, 5টা। কয়টা? যেহেতু 5টা আছে সেজন্য আমাদের একটা বাড়াই লিখতে হবে। মোট কয়টা হবে কলাম, 6টা হবে। কয়টা হবে, প্রথমটা হচ্ছে x y, তারপরে বাকিগুলো আমরা মান বসাবো। এখানে উল্লেখ আছে কিন্তু x বিলংস টু a, এই কথাটার মানে হচ্ছে x এর মানগুলো হবে a এর সদস্য। এর উপাদান যেগুলো আছে এগুলা কার মান হবে, x এর মান। এই যে আমরা x এর বরাবর আমরা মানগুলা বসাই দিছি, এগুলা বসাই দিছি, তাই না? এখন y এর মানগুলো আমরা কিভাবে বের করব, একদম সহজ। y সমান কি হবে, 1 থেকে x বিয়োগ করতে হবে, 1 থেকে। এটার মানে হচ্ছে আমরা ক্যালকুলেটরে প্রথমে 1 লিখবো, তারপর কি দিব, মাইনাস দিব। x এর পরিবর্তে প্রথমে আমরা x এর মানটা বসাবো, কত, -2। এটা সমান দিলে কত আসবে, 3 আসবে। এই 3টা আমরা এখানে বসাবো। আবার সেম 1 লিখবো, মাইনাস দিব, x এর জায়গায় কত বসাবো, -1, সমান দিলে কত আসবে, 2। আবার আমরা 1 লিখবো, x এর জায়গায় কত বসাবো, 0, সমান কত আসবে, 1 আসবে। বাকিগুলো আমরা এভাবে বের করছি। x এর জায়গার মধ্যে কত বসাইছি, 1, বসাইলে কত আসবে, 0। আবার x এর মধ্যে আমরা কত বসাবো, 2, তাহলে 1 থেকে 2 গেলে কত হবে, মাইনাস। এখন আমরা দেখব আমরা যে y এর মানগুলো যে বের করছি এইগুলা এর মধ্যে আছে কিনা। কেন, কারণ এখানে বলছে y বিলংস টু a, মানে এর সদস্য যেগুলা থাকবে এগুলোই কিসের মান হবে, y এর মান হবে। তো আমরা দেখতে পেলাম 3 কিন্তু এর মধ্যে নাই, আছে কি, যেহেতু 3 এর মধ্যে নাই সেজন্য আমরা লিখবো এখানে 3 নট বিলংস টু a, অথবা আমরা বলতে পারি ডাজ নট বিলংস টু a। এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, 3 a এর সদস্য না। কাজে যেহেতু 3 বার, তার মানে উপরেরটা বাদ যাবে। উপরেরটা কিন্তু ছিল, -2 কিন্তু এই জায়গার মধ্যে আছে, কিন্তু এইটা না থাকার কারণে এইটাও কি যাবে, এই জোটটা বাদ যাবে। এই জোটটা কি হবে, এই জন্য আমরা লিখছি -2 3 নট বিলংস টু r, মানে r এর সদস্য হবে না। এখানে যদি s থাকতো অন্যটা, তাহলে আমরা লিখতাম নট বিলংস টু s, নট বিলংস টু। তাহলে আমরা r সমান কি পেলাম, একটা জোর, দুইটা জোর, তিনটা জোর, তারপর কি 4টা জোর। এই যে আমরা 4টা জোর লিখছি, দ্বিতীয় ব্র্যাকেট দিছি, তালিকা পদ্ধতিতে প্রকাশ করা কি শেষ। এখন প্রথম গুলাকে আমরা কি বলি, ডোম, আর দ্বিতীয় গুলাকে আমরা কি বলি, রেঞ্জ। এরপর একটা আমরা সমাধান করি। এখন আসো আমরা সমাধান করবো হচ্ছে খ নাম্বারটা। লক্ষ্য রাখি আমরা প্রথমটা যেভাবে সমাধান করছি, খ নাম্বারটা কি একইভাবে হবে। কি দেওয়া আছে, f সমান xy such that x belongs to c। এই কথাটার মানে আমরা বুঝি, মানে c এর উপাদান যেগুলো আছে এগুলা কার উপাদান ধরতে হবে, x এর উপাদান ধরতে হবে, এবং y belongs to c এইটার কথা আমরা বুঝি, মানে c এর যে উপাদানগুলো আছে এগুলো আবার কিসের উপাদান হবে, y এর উপাদান, এবং y = 2x, যেখানে c সমান এত। আমরা সর্বপ্রথম লিখলাম, দেওয়া আছে f সমান লিখলাম, c সমান লিখলাম, তারপর জানি কি লিখতে হয়, এর আগের অঙ্কের মধ্যে আমাদের ছিল কি s সমান, এই জন্য r সমান ছিল, এই জন্য লিখলাম r এর বর্ণিত শর্ত থেকে পাই। এখন f আছে সেই জন্য লিখবো f এর বর্ণিত শর্ত হতে পাই। শর্তটা জানি সবসময় কোথায় থাকে, এবং এর পরে কি আছে, y = 2x,
সেই জন্য আমরা লিখছি y ইকুয়াল টু 2x। আমরা বলছিলাম এখান থেকে y সমান সাজাতে হবে, অলরেডি y সমান সাজানো কি আছে, y সমান না সাজানো আছে, আর সাজাতে হবে না। আমরা লিখবো এখন প্রথমটা সাবজেক্টের পর প্রথমটা x বিলংস টু c এর জন্য এখানে যে y সমান আছে এইটা লিখবো, এর মান বের করি। c এর উপাদান কয়টা? 1 2 3 4 5, তাহলে কয়টা হবে? 6টা। 1 2 3 4 5 6। প্রথমটা কিসের? x, পরেরটা y। কি বলছে? x বিলংস টু c, মানে x এর মানটা হবে c এর মান। c এর মান কি আছে? -1 0 1 2 3। এখন আমরা কিসের মান বের করব? y এর মান। কিসের মান? দেখো y এর মানটা কিভাবে বের করতে হয়, লক্ষ্য রাখি। y এর মানটা বের করব হচ্ছে একবার 2 লিখবো, x এর জায়গার মধ্যে এই মানগুলা বসাইবো। বুঝতে পারছি? দেখো প্রথম কি আছে? 2, 2x এর মধ্যে এখানে কি আছে? গুণ। x এর জায়গার মধ্যে প্রথম কত বসাবো? -1। এটা সমান দিলে কত আসবে? -2। আবার লক্ষ্য রাখি, 2 এর জায়গায় 2, x এর পরিবর্তে কত বসাবো? 0, সমান কত আসবে? 0। আবার এই 0 জায়গার মধ্যে কত বসাবো? 1, সমান কত আসবে? 2। তোমরা কি বুঝতেছো? 2 এর জায়গায় 2, গুণের জায়গায় গুণ, x এর জায়গার মধ্যে এখন কত বসাবো? 2, তাহলে কত আসবে? 4। এখন তোমাদের বলতে হবে এখানে 2, এখানে কত বসাবো? 3 বসাবো। তাহলে 3 যদি বসাই কত আসবে? 6 আসবে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা দেখব আমরা যে নিচের উপাদানগুলো পাইছি y সমান, এই y এর মানগুলো দেখবো আমরা এর মধ্যে আছে কিনা। আচ্ছা, -2 এখানে কি আছে? -2 নাই। তাহলে আমরা বলবো যেহেতু বলতে পারি, অথবা এখানে যেহেতু কোনটা নাই? -2। আর কোনটা? 0 0 আছে, 2 আছে, 4 6 কোনটা? আমরা লিখব যেহেতু -2 নট বিলংস টু কি হবে? c এর মধ্যে নাই, তাহলে লিখব নট বিলংস টু c। আর কোনটা নাই? 4 4 নট বিলংস টু কি? c। আরটা কোনটা? 6 নট বিলংস টু কি? c। কাজেই আচ্ছা লক্ষ্য রাখি, এখানে কোনটা জানি বাদ গেছে? প্রথম -2, তার মানে এই জোড়াটা বাদ যাবে। এই জোড়াটা কি বাদ যাবে? এটা কি আছে? -1 -2। তারপর কোন জোড়া বাদ যাবে? এই জোড়াটা। 2 আর কত? 4, 4 এর জোড়াটা কত? 3 6। এটা হচ্ছে নট বিলংস টু আমাদের অন্যটা কি? f, মানে f এর সদস্য হবে না। আমরা কি এই পর্যন্ত বুঝতে পারছি? এখন লক্ষ্য রাখি, অতএব এখন লিখলে হবে না, অতএব f সমান দ্বিতীয় বন্ধনী। তাহলে আমাদের জোড়া কয়টা পালন করছে? 2টা। একটা হচ্ছে 0 0 0, আরেকটা কত? 1 আর 2। তো তালিকা শেষ। এখন আমরা কি বের করব? ডোমেনকে আমরা সংক্ষেপে কি বলি? ডুম f সমান প্রথমগুলা কি আছে? 0 1 এবং রেঞ্জ f সমান কোনটা হবে? 0 2। শেষ, আনসার লিখতে পারো তোমরা।